হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। দেখবে একভাবে যদি কাজ করতে থাকি না, মানে প্রতিদিন, তাহলে কাজের একটা নির্দিষ্ট রুটিন হয়ে যায়, কোনো কাজেই কোনো কষ্টও মনে হয় না। তবে কোনো কাজ যদি বেশি দিন না করা হয়, তারপর যদি আবারও করা শুরু হয়, তাহলে না যেন কেমন একটা কষ্ট কষ্ট মনে হয়, আর কোনো তালই খুঁজে পাওয়া যায় না। মিমির তো স্কুলে গরমের ছুটি চলছিল। কটা দিন তো সকালে একদম রান্নাঘরে তেমন কোনো কাজ ছিল না, হয়তো ম্যাগি দুধ রুটি এইভাবেই দিনগুলো কেটে গেছে। তবে জানো তো, এই যে এখন আবার স্কুল শুরু হয়ে গেছে, যে সকালে সেই ভাত তরকারি ডাল কিছু না কিছু করতেই হয়, তারপরে আবার মিমির টিফিন, আবার এগুলো সব করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। কেমন যেন জানো তো, নিজেকে পাগল পাগল মনে হয় সকালবেলায়, মানে সব কিছু সময়ের মধ্যে করা যেন ভীষণ কঠিন বলে মনে হচ্ছে। তবে এই কাজগুলোই কদিন আগেও কিন্তু করে নিয়েছি একদম সময় মেপে, যদিও আবার সব ঠিক হয়ে যাবে কটা দিন স্কুলে যেতে যেতেই। এতটাও অস্থির মনে হতো না, প্রচণ্ড গরম যে সেটাই না আর সহ্য করা যাচ্ছে না। মিমিকে গাড়িতে তুলে দিয়ে ওই দোকান থেকে একটু টুকিটাকি জিনিস কিনলাম, আর ওই দেখো দূরে হেঁটে যাচ্ছে আমার ননদ, আমার পাশ দিয়েই গেল। আমি সমানে যে ডেকে যাচ্ছি দেখো, শুনতেই পাচ্ছে না। গুড মর্নিং। দিদি চলে গেল, এসে বেশি সময় ছিল না, দিদি বাজারে যাবে ওই জন্য তাড়াহুড়ো করে চলে গেল। আর এনেছিল আম, দিদিদের বাড়িতে না আম গাছে এবার অনেক আম হয়েছে, সেই আমই দিয়ে গেল। আর আমার এখনো সকালে খাওয়া হয়নি, এই যে খাবারটা গুছিয়ে নিচ্ছি। কাল তো মিমিদের জন্য ভাত করেছিলাম, জানো তো মিমি না পুরো ভাতটা শেষ করে পারিনি, একটুখানি ছিল ভাত। আর রিতকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তবে জানো তো আমি চাইলেও রান্নাটা শুরু করতে পারবো না। মাছটা ফ্রিজেই ছিল, মাছটা বের করতে একদম ভুলে গেছি। জল দেওয়া ভাত সাথে ডিম, একটা পেঁয়াজ হলে ভালো হতো জানো তো, তবে এই সকালবেলার পেঁয়াজটা খেতে ইচ্ছা করলো না, শুধু এটা দিয়েই খেয়ে নি। মাছটা যে কখন বরফ থেকে রেহাই পাবে, চলো এখন তো আগে খেয়ে নি। টাটা। এই দেখো কত আম দিয়ে গেছে, আমগুলো একটু ছোট হয় জানো তো, এই দেখো, তবে না খেতে ভীষণ ভালো। আমগুলো একটু ঢেলে রাখি, জানো তো এই যে আমের সময় ঘরে যদি আম না থাকে না, একদম যেন ভালো লাগে না। দেখেছো কত আম, একদম গাছ পাকা আম, এর স্বাদ যা হবে না দাঁত। দিদি বলল দুই একটা আম ফাটাও আছে, তো ফাটাগুলো একটু বেছে সরিয়ে রাখতে হবে। এই দেখো গাছ থেকে পড়ে তো পেকে পেকে নিচেই পড়ে না ফেটে গেছে, তাই আর কি ভালো করে দেখে রাখছি। এই দেখো এই আমটা বেশ নরমও হয়ে গেছে, এইগুলো বেশি দিন থাকবে না। এই দেখো, আর বাকিগুলো তাও রেখে রেখে 2-4 দিন খাওয়া যাবে। সকালে তো ভীষণ ভালো কাণ্ড করে রেখেছি, চাইলেও এখন আর রান্নার উপায় নেই, তাই ভাবলাম অন্য দিকের কাজগুলোই সেরে নিই। এগুলো হয়তো রান্নার পরেই করতাম। সকালে তো মিমি বাড়িতে থাকে, সকালে রান্নাঘরের তারা মিমিকে পড়ানো সব মিলিয়ে না ঘরের কোনো কাজই করা হয় না। এই মিমিকে স্কুলে দিয়ে আসার পর এই কাজগুলো আস্তে আস্তে সেরে নিই। টুকিটাকি কাজগুলো সেরে নেওয়ার পর রিত তো ঘুম থেকে উঠেই পড়েছিল, আর মাছটা যতক্ষণে বরফ থেকে রেহাই পায়নি ততক্ষণে ভেন্ডিটা রান্না করে নিলাম। তারপর এই যে মাছের ঝোলটাও করে নিলাম কচুর গাঁঠি আর আলু দিয়ে। আজ যেন গরমটা অন্য দিনের তুলনায় অনেকটা বেশি, হ্যাঁ একদমই রান্নাঘরে দাঁড়াতে পারছিলাম না জানো। তারপরে আমি তো তাও রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করেই নেব যেভাবেই হোক। আর আমি রান্নাঘরে থাকলে রিত ঠিক পেছন পেছন রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে থাকে বা খেলা করে, সেই জন্য না আমিও বেশিক্ষণ রান্নাঘরে একদমই দাঁড়াচ্ছিলাম না। এই যে একটু একটু রান্না করছিলাম আর এসে ওর সাথে খেলা করছিলাম, যাতে ও একদমই রান্নাঘরে না যায়। এমনিতে কিন্তু রিত কোনো সময় কোলে ওঠার জন্য বায়না করে না, আবার কান্নাকাটিও যে খুব একটা করে তাও নয়, খুবই শান্ত। তবে জানো তোর একটাই সমস্যা, এই যে সব সময় সামনে একজনকে থাকতেই হবে, মানে ও একা থাকবে না, সে তুমি যতই খেলনা দাও সেটাই হবে না, ওর সামনে কাউকে না কাউকে থাকতেই হবে। আর এটাই তো মুশকিল, আমি যদি সামনেই বসে থাকি তাহলে কাজগুলো কি করে করব বলো। তবুও যতটা সম্ভব ওকে সময় দেওয়ার চেষ্টা করি। তবে ওই যে কালই বললাম না তোমাদের, একদমই একার সংসার, একদম সামনে বসে থাকলে তো হবে না বলো, কাজগুলোও সব করতে হবে। তাই মাঝে মধ্যে ওকে কোলে নিয়েও হয়তো কোনো না কোনো কাজ করতে হয়। আর অসুবিধে তেমন কিচ্ছু হয় না, এখন তো আমার সব কিছুই অভ্যাস হয়ে গেছে। শুধু আমার কেন, সব মাদেরই একটা সময় সব কিছু অভ্যাস হয়ে যায়, সেটা যতই কঠিন হোক। প্রথম প্রথম মনে হতো জানো তো, কি করে একা সব কাজ সামলে নেব, তবে এখন সব কিছু সময়ের সাথে একদম মিলেমিশে গেছে, কোনো অসুবিধা হয় না।
সব কাজগুলো রিতকে সাথে নিয়েই সুন্দরভাবে গুছিয়ে নিই। ওই যে সময় মেপে যে কাজ করা শিখে গেছি, ঠিক নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো সেরে নিলে কোনো অসুবিধা হয় না। রিতকে ওখানে বসিয়ে রেখে আবার কোনো সময় কোলে নিয়ে রান্নাটা সেরে নিলাম। রান্না বান্না তো হয়ে গেছে, তবে আমার অবস্থা দেখো, একদম চান করে গেছি জানো রান্না করতে গিয়ে। এত গরম, তাও তো এক জায়গায় দাঁড়িয়ে থেকে রান্না করিনি জানো না, একটু রান্না করছি আর ওই ঘরে চলে যাচ্ছি, কারণ রিতও আছে, ওকে তো একদমই রান্নাঘরে দাঁড় করানো যাবে না, এত গরম। তারপরেও দেখো এই অবস্থা। এখন গিয়ে রিতকে তো চান করাবোই, তার সাথে সাথে আমি নিজেও চান করে নেবো। চলো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।